পুরো একটি গ্রামের এমন ধ্বংসস্তূপ দেখে মনে হতে পারে ফিলিস্তিনের গাজা কিংবা সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত কোনো জনপদ। চরম আক্রোশে ভেঙে ফেলা হয়েছে ঘরের চাল, দালানের ছাদ পর্যন্ত। ভুক্তভোগী এই মানুষেরা বলছেন, ঈশ্বরদীর চরগড়গড়ি পশ্চিম পাড়ার অধিকাংশ মানুষ বিএনপির সমর্থক। গত সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার নির্দেশ দেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা, কিন্তু পছন্দের প্রার্থী না থাকায় ভোট কেন্দ্রে যাননি অনেকে। ক্ষিপ্ত হয়ে গত ১৯ এপ্রিল উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, ইউপি মেম্বার মিলন, আসাদুল, তরিকুল ও যুবলীগ নেতা জহুরুলের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা গ্রামে হামলা চালায়। নির্বাচন হয়, সরকারি নির্বাচন, ওই নির্বাচনে আমরা যাই না। যখন আইসি বাড়ির পার আইসি, যখন মিসাল পালাক মাছ ধরলি, বাড়ি ধরে ভাঙচুর শুরু করলি, তখনও আমি যাই অনুরোধ করে ঠেকাচ্ছি, তোর আল্লাহ রসুল কি লাগে তোরা। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। এরম করতেছি, তখন আমার এই হাতের পর কোপ মারে। এই কোপ আমি হাত দিয়ে ঠেকাই, ঘাড়ে মারছিল কোপ, আমি হাত দিয়ে ঠেকালি, বার আমার হাত কাটি সরই, ধরেন ২ লাল ফাঁকে চলে যায়। মেম্বারের ছেলে, মেম্বার নিজে মহিলা মেম্বার, ওনারা আমার লোকজনের গলার সাথে হাসি বাঁধাছে, কয় জান দেবো না গরু দেবো, এরকম অবস্থা করি মন কান সব গরু বাছুর লিয়ে এলেছে। ৩টি বাজে মনে হয়, ৩:৩০ কি ৩টি বাজে অনুমান। ওই সময় আসি মনে করো ওরা বাদ দিয়ে আমার দল ধরে ৪-৫০০ লোক আসি, আমার চাষিক মারতে লাগলে, চাষির দোকানপাট কুপা কাটতে লাগলে, ছাগল মাগল সেখানে টান শুরু করে দিলে। হামলা ও লুটপাটের ঘটনায় পুলিশ অভিযোগ না নিলেও খায়রুল হত্যা মামলায় আসামি করা হয় নিরপরাধ গ্রামবাসীকেই। হামলা ও পুলিশি হয়রানিতে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে ভিটে মাটি ছাড়েন তারা। এই সুযোগে প্রায় ৩ মাস ধরে প্রতিটি বাড়ি, দোকানপাটে চালানো হয় নির্বিচার লুটপাট। আমাদের এলাকার দ্বিতীয় পক্ষের অনেক সন্ত্রাসী লোক ছিল আওয়ামী লীগের, ওরা পুলিশ প্রশাসন দিয়ে নিয়ে বসে থাকতো, এদের থেকে টাকা নিয়ে বসে থাকতো আর এরা লুটপাট করতো। আমার বাড়ি ঘর জিনিসপাতি সম্পূর্ণ ভাঙি চুরি, জানলা দরজা চৌকি খাট সম্পূর্ণ নিয়ে চলে গেছে। আমরা পড়াশোনা করতে পারি নাই, আমরা পরীক্ষা দিতে পারি নাই, ওনারা পরীক্ষা দিতে বাধা দিচ্ছে। আমার দাদা মারা গেছে, তাকে মাটি দিতে আসবো, সেটা ওনারা করতে দেয়নি। দোকানপাট সব লুট করে সাটার মাটার কাটি কুটি নিয়ে চলে গেছে। সরকার পতনের পর গ্রামে ফিরেছে পরিবারগুলো, তাদের সাজানো সংসার তছনছ। নতুন সরকারের কাছে নিরাপত্তা ও দোষীদের বিচারের দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। একাত্মতা জানিয়েছেন বিএনপি নেতারাও। কত নৃশংস থানার পুলিশ, আজকে পুলিশদের উপর এই যে আক্রমণটা হলো, কেন হলো? এত বড় নৃশংসতা দেখার পরে পুলিশ তার চাকরি না থাকলেও অবশ্যই সে এটা প্রতিরোধ করতে, এই বাড়িঘর ভাঙতে আসছে, সেখানে পুলিশ পাঠাতেছে। যদি ক্যাম্পাসে যদি কেউ এটা প্রতিরোধ করতে যায়, এই নৃশংসভাবে করেছে, মামলা পর্যন্ত হয়নি। ৫ই অগাস্ট যদি না ঘটতো ওরা আজ বাড়ি যেতে পারতো না। অভিযুক্ত অধিকাংশ আওয়ামী লীগ নেতাই এখন এলাকা ছাড়া। আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এটা অবশ্যই দেখা হবে, একেবারে 100%। আমি বলে দিলাম, আমি কথা বলি, ওইটা ওদের যদি বিক্ষুব্ধ কেউ থাকে যে মামলা নাই অমুক তমুক হয়েছে, থানায় যাইতে বলেন, আমি ওদের সাথে কথা বলতেছি, ওদের সাথে বসবে, মানে যদি অবশ্যই নেবে। দোষীদের বিচার ও শান্তিতে বসবাসের প্রত্যাশা চরগড়গড়ির মানুষের। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।